দোল পূর্ণিমা 2025 পূর্ণাঙ্গ সময়সূচি, পূর্ণিমা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, পঞ্জিকা অনুসারে এবছর দোলে কি চন্দ্রগ্রহণের প্রভাব পড়তে চলেছে? এই চন্দ্রগ্রহণ কি আদৌ ভারতে দেখা যাবে? বছরের প্রথম চন্দ্রগ্রহণ যেহেতু এই দোল পূর্ণিমায় পড়েছে, তাহলে কি দোল খেলা যাবে? এছাড়াও থাকছে হোলিকা দহনের সময়সূচি। সমস্ত বিষয়ে বিস্তারিত জানবো আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক, তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। বাঙালির 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে, তবে অন্যান্য উৎসবগুলির মধ্যেই সকলের পছন্দের তালিকার প্রথম দিকেই থাকে দোল বা হোলি। শুধু বাঙালি নয়, ভারতবর্ষের বিভিন্ন স্থানে এই রঙের উৎসব পালন করা হয় মহা সমারোহের সাথে। দোল পূর্ণিমা হিন্দু ধর্মের জন্য খুবই শুভ বলে মনে করা হয়। এদিনেই রাধাকৃষ্ণের পুজো করার বিশেষ নিয়ম রয়েছে। বৈষ্ণব বিশ্বাস অনুসারে দোল পূর্ণিমার দিনেই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ আবির নিয়ে রাধিকা ও অন্যান্য গোপিনীদের সাথে রং খেলায় মেতে উঠেছিলেন। তো চলুন এবার আমরা জেনে নেব 2025 সালে দোল পূর্ণিমার পূর্ণাঙ্গ সময়সূচি। 14 মার্চ 2025 শুক্রবার দোল পূর্ণিমা পালিত হবে। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 13 মার্চ 2025 বৃহস্পতিবার সকাল 10:21 মধ্যে। পূর্ণিমা তিথি সমাপ্ত হচ্ছে 14 মার্চ 2025 শুক্রবার সকাল 11:35। দোলের আগের দিন পালন করা হয় হোলিকা দহন। এবছর হোলিকা দহন পালন করা হবে আগামী 13 মার্চ। হোলিকা দহনের শুভ সময় রাত 10:45 পর থেকে দুপুর 1:30 পর্যন্ত। এবছর দোলের দিন চন্দ্রগ্রহণের বিশেষ যোগ রয়েছে। পঞ্জিকা অনুসারে জানা গিয়েছে 14 মার্চ সকাল 9:29 এই চন্দ্রগ্রহণ শুরু হবে এবং এই গ্রহণ সমাপ্ত হবে দুপুর 1:01। যেদিন চন্দ্রগ্রহণ হবে অর্থাৎ 14 মার্চ, সেদিনই দোল উৎসব উদযাপন করা হবে। তাহলে কি দোল উৎসবে চন্দ্রগ্রহণের কোনো প্রভাব পড়বে? জ্যোতিষাচার্য পণ্ডিত দ্বিবেদীর মতে এই চন্দ্রগ্রহণ ভারতে কোথাও দেখা যাবে না, তাই এখানে এর কোনো গুরুত্বও তেমন সূতক ইত্যাদি মানা যাবে না। 14 মার্চ আপনারা কোনো সমস্যা ছাড়াই দোল উৎসব উদযাপন করতে পারবেন। তো আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। ধন্যবাদ।